হরে কৃষ্ণ। বছরে দ্বাদশ মাসের মধ্যে একটা শ্রেষ্ঠ মাস হচ্ছে এই ফাল্গুন মাস। তো আজ সেই ফাল্গুন মাসের প্রথম সোমবার। আজকের এই শুভ দিনে কিছু করেন কিংবা না করেন, এই একটি ফুল দিয়ে সামান্য একটি কার্য করুন। এতে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে, মহাদেবের কৃপায় জীবনের দুর্ভাগ্য দূরীভূত হবে। একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি শাস্ত্রে এই সোমবারের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, সোমবার দিন এটি মহাদেবের অত্যন্ত প্রিয় দিন। প্রতিটা দিন এক একটা দেবতা বা দেবীদের জন্য উৎসর্গীকৃত। বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, শনিবার শনি দেবতার দিন, ঠিক তেমনি সোমবার হচ্ছে মহাদেবের দিন। এই দিনে যারা ভক্তি শ্রদ্ধার সহিত মহাদেবের পুজো করতে পারে, তাদের জীবনী থেকে অকাল মৃত্যু দূরীভূত হয়, মহাদেবের কৃপা লাভ হয়। এই মহাদেব যিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব, সমস্ত দেবতার ঊর্ধ্বে হচ্ছে যার স্থান, তিনি না জীব না ভগবান, যার মধ্যবর্তী অবস্থান, তাই তিনি শিব। আর সেই মহাদেবের পুজো করার ফলে যারা মহাদেবের ভক্ত হয় তারা তাদের ইহজগৎ সুখ শান্তির সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়। রাবণ পর্যন্ত, ত্রিভুবন বিজয়ী রাবণ, সেই রাবণ পর্যন্ত মহাদেবের ভক্ত ছিল এবং মহাদেবের কৃপা বলে তিনি এই জগতে প্রসিদ্ধ হয়েছিল। জাগে দেবতা থেকে অসুর সবাই কিন্তু ভয় করে চলতো। সেই রাবণ মহাদেবের ভক্ত ছিল। আমরা রাবণকে অসুর বলে জানি, কিন্তু রাবণের মতো এত দ্বিতীয় ভক্ত জগতে দ্বিতীয় বিদ্যমান খুবই কম। তাই সেই মহাদেবের পুজো করা, যারা মহাদেবের ভক্ত হয়, শাস্ত্রে 4 ধরনের উপাসকের কথা বর্ণনা করা হয়েছে। এক হচ্ছে শৈব, শাক্ত, গাণপত্য, বৈষ্ণব। বৈষ্ণব হচ্ছে তারা যারা ভগবান বিষ্ণুর উপাসনা করে। শাক্ত হচ্ছে যারা শক্তি দেবী, দুর্গা দেবী, কালী দেবী এদের পূজা করে থাকে, তাদেরকে বলা হয়েছে শাক্ত। এবং গাণপত্য হচ্ছে যারা গণেশের পুজো করে। অষ্টসিদ্ধিদাতা গণেশ, সমস্ত দেবতাদের পুজোর পূর্বে এই গণেশ পুজো হয়ে থাকে। তো যারা কেবলমাত্র গণেশের পুজো করে তাদেরকে বলা হয় গাণপত্য। কিন্তু যারা মহাদেবের উপাসনা করে, শিবের ভক্ত হয়, তাদেরকে বলা হয়েছে শৈব। আর এই শিবের ভক্তরা নাগা সাধু, এমনকি যারা ধন প্রাপ্তি করার ইচ্ছা রয়েছে, যারা অকাল মৃত্যু দূরীভূত করতে চান, তাদের বলা হয়েছে শিবের পুজো করার কথা। শিবের পুজো করার মাধ্যমে জীবনের সকল দুর্ভাগ্য দূরীভূত হয়, অমঙ্গল নাশ হয় এবং সৌভাগ্যের উদয় হয়। বিশেষ করে কিছু করেন কিংবা না করেন, এই ফাল্গুন মাসের প্রতি সোমবারে ভক্তি শ্রদ্ধার সহিত শিবের পুজো করুন। শিব হচ্ছে মহাদেব, যিনি ভোলানাথ বলা হয়েছে। কেন? শত ভুল করেন, শত পাপ কর্ম করার পরেও যদি ক্ষমা প্রার্থনা করে মহাদেবের পুজো করা হয়, তবে কিন্তু তিনি অতীব প্রসন্ন হন। এজন্য তার আর একটা নাম হচ্ছে আশুতোষ। কেবলমাত্র একটা বেলপাতা, একটুকু কাঁচা দুগ্ধ দিয়ে তার পুজো করলে এতেই মহাদেব ভীষণ ভাবে প্রসন্ন হয় এবং তার ভক্তকে কৃপা করে। বাবা যেরকম সন্তানের অপরাধ ক্ষমা করে দেয়, ঠিক তেমনি মহাদেব হচ্ছে পিতা, বাবা ভোলানাথ বলা হয় তাকে, তিনিও সন্তানের অপরাধ ক্ষমা করে দেন এবং সেই ভক্তকে কৃপা করেন। তো সোমবার দিনটি এই ফাল্গুন মাসের অত্যন্ত শুভ বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে এইটি ফাল্গুন মাস, ফাল্গুন মাসকে বলা হয়েছে মহাদেবের মাস এবং ভগবান শ্রীকৃষ্ণের মাস। কেননা এই ফাল্গুন মাসেই কিন্তু সেই শিব চতুর্দশী ব্রত রয়েছে। খুবই শুভ একটি ব্রত বলা হয়েছে। কেন? যারা ভালো স্বামী লাভ করতে ইচ্ছা রয়েছে, যারা মহাদেবের কৃপায় জগতে সমৃদ্ধ হতে চান, সংসারের দুঃখ দূরীভূত করতে চান, কোনো মনস্কামনা রয়েছে, তাদের জন্য বলা হয়েছে এই শিবরাত্রির ব্রত অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ দিন। আপনারা সকলেই যাদের মহাদেবের প্রতি ভক্তি আছে তারা তো করবেনই, এবং সকলেরই উচিত এই শিব চতুর্দশী ব্রত বা শিবরাত্রি ব্রত ভক্তি ভরে পালন করা। এতে জীবনে মনস্কামনা পূর্ণ হয়, মহাদেবের কৃপায় জীবনের সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়। মনে রাখবে, মহাদেবের কৃপায় জীবনে ভবিষ্যৎ এই পর্যন্ত দূরীভূত হয়, অকাল মৃত্যু নাশ হয়। জীবনীতে যদি অকাল মৃত্যু থাকে তাও পর্যন্ত দূরীভূত হয় এই মহাদেবের পুজো করার ফলে।
তাই মহাদেব, যিনি এত দেবাদিদেব মহাদেব, যার ঐশ্বর্যের কোনো কমতি নেই, সেই মহাদেব পর্যন্ত তিনি শ্মশানে থাকেন। তিনি, অনেকে বলে মহাদেব গাঁজা ভাং খায়, যদিও তিনি গাঁজা ভাং খান না, তারপরেও তিনি খারাপ বস্তু গ্রহণ করেন কেন? তিনি বৈরাগ্যের মূর্ত প্রকাশ মহাদেব, দেবাদিদেব মহাদেব। মা পার্বতী একবার মহাদেবকে বলেছিল যে প্রভু, তুমি তো শ্মশানে থাকো, আমাকে বিবাহ করলে, তোমার সন্তান রয়েছে, তাদেরকে নিয়ে কোথায় থাকবো? তো তুমি একটা কাজ করো, একটা স্বর্ণের পুরী করো। তো ঠিক আছে, মহাদেব স্ত্রীর কথা অনুযায়ী, মা পার্বতীর কথা অনুযায়ী একটা স্বর্ণের পুরী করলো, মানে স্বর্ণের রাজ্য করলো। এই স্বর্ণের রাজ্য করে তখন বিশাল একটা রাজ্য করলো একটা দ্বীপের মধ্যে। তখন ওই যে আমরা গৃহে প্রবেশ অনুষ্ঠান করি, করতে হয়, গৃহে নতুন একটা ঘর তৈরি করলে ঘরে প্রবেশের পূর্বে গৃহে প্রবেশ অনুষ্ঠান করতে হয়। তো মহাদেবও গৃহে প্রবেশ অনুষ্ঠান করলো, সমস্ত দেব দেবীদের নিমন্ত্রণ করেছিল, এই পৃথিবীতেই সেই রাজ্য করেছিল স্বর্ণ দিয়ে। তো এভাবে করে সমস্ত দেবদেবীদের নিমন্ত্রণ করলো, অনেক ভোজনের ব্যবস্থা করা হয়েছে, এবং সেখানে সেই গৃহে প্রবেশ অনুষ্ঠানে বিশাল যজ্ঞ করা হচ্ছিল। এবং যিনি পৌরোহিত্য করবেন, সেই ব্রাহ্মণের স্ত্রী ছিল খারাপ, মানে একটু লোভী। তাই ব্রাহ্মণ তো যজ্ঞ করতে আসতেছিল নিমন্ত্রণ পেয়ে, তখন তার স্ত্রী বললো, গো কোথায় যাচ্ছ? বলে, তুমি জানো না আজকে প্রভু শিবের সেই বাড়ি প্রতিষ্ঠা করা হবে, আমি সেখানে যাচ্ছি। তো দেখো, যাও তো। মহাদেবের যখন সমস্ত যজ্ঞ করা হয়ে যাবে, মহাদেব যখন বলবে যে ব্রাহ্মণ, তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, তুমি কি চাও বলো, তখন তুমি এই রাজ্যটা চেয়ে নিবে। শুনেই তো সেই ব্রাহ্মণের মাথায় আকাশ ভেঙে পড়লো। আরে যে মহাদেব নিজেরা থাকার জন্য বাড়িটি করেছেন, এত বড় রাজপ্রাসাদ করেছেন, কিভাবে আমি সেটি চেয়ে নিতে পারি? এত বড় মূর্খামি, এত বড় লোভী আমি নই, এটি আমি করতে পারবো না। কিন্তু স্ত্রীর জোরাজুরিতে, স্ত্রী অনেক জোরাজুরি করতে লাগলো, না হলে আমি থাকবোই না সংসারে, এরকম করে যখন বলল, তখন স্ত্রীর জোরাজুরিতে ব্রাহ্মণ রাজি হলো, ঠিক আছে আমি বলবো, কিন্তু যদি কিছু হয় এর ভার কিন্তু তোমাকে নিতে হবে। ঠিক আছে। এরপরে ব্রাহ্মণ গিয়ে যজ্ঞ করলো। যজ্ঞ শেষে, ধর্মানুষ্ঠান শেষে মহাদেব যখন দক্ষিণা দিতে আসলো, দক্ষিণা ছাড়া কোনো ধর্মানুষ্ঠান সম্পূর্ণ হয় না। তাই মহাদেব বলল, ব্রাহ্মণ তুমি কি চাও দক্ষিণা স্বরূপ? ব্রাহ্মণ বলল, প্রভু আমি এই রাজ্যটা চাই। মহাদেব তো হচ্ছে ভোলানাথ, তিনি দ্বিতীয়বার কিছু না ভেবে তথাস্তু বলে দিল, তাই হবে, তুমি রাজ্য পেয়ে যাবে। কিন্তু মা পার্বতী পাশে বসা ছিল, তিনি মনে মনে চিন্তা করলো যে আরে, আমার জন্য মহাদেব এত বড় একটা প্রাসাদ তৈরি করলো। ব্রাহ্মণকে বলল, ব্রাহ্মণ তুমি এতটা লোভী? মহাদেব আমার জন্য এত বড় একটা প্রাসাদ তৈরি করেছে, আমার স্বামী না হয় ভোলানাথ, তিনি সকল কিছু ভুলে যায়, ভক্তকে কৃপা করে, কিন্তু তুমি কোন সাহসে এই রাজ্যটা চাইতে পারলে? আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি নিজেও এই রাজ্যে থাকতে পারবে না। সেই মহাদেব যে স্বর্ণপুরী করেছিল, সেটি ছিল স্বর্ণ লঙ্কা, সোনার লঙ্কা, সেই ব্রাহ্মণেও থাকতে পারেনি, তার থেকে রাবণ ছিনিয়ে নিয়েছিল, আবার রাবণও কিন্তু থাকতে পারেনি। হনুমান সেই স্বর্ণ লঙ্কাকে জ্বালিয়ে ভস্ম করে দিয়েছিল। আর সেই হনুমান কে ছিল? তিনি হচ্ছেন মহাদেবের অবতার। এই মহাদেবের ভক্ত হওয়া এটি অত্যন্ত শুভ। জীবনে সমস্ত দুর্ভাগ্য দূরীভূত হয় মহাদেবের প্রতিদিন পুজো করার ফলে। বিশেষ করে বলা হয়েছে এই সেই যে শিবরাত্রি ব্রত, বিশেষ দিন একটি, সেই শিবরাত্রির ব্রতের দিনটি হচ্ছে কিন্তু মূলত এই ফাল্গুন মাসে পড়েছে। যে শিবরাত্রিতে একটা ব্যাত অজান্তে পালন করেছিল এই শিবরাত্রি ব্রত, তাতেই মহাদেব এতটা প্রসন্ন হয়েছিল, তাকে পরের জন্মে রাজা করে দিয়েছিল। সেই একটা ব্যাত মানে একদিন শিকার করতে বেরিয়েছে, এবং সৌভাগ্যক্রমে ওই দিনটি ছিল সেই শিব চতুর্দশী ব্রতের দিন। সারাদিনে কিছু আহার করেনি। রাত্রিকালে হিংস্র পশুদের ভয়ে ব্যাত একটা গাছের ডালে চড়ে আছে। সেই গাছটি ছিল বেল গাছ। তো তখন পাশ দিয়ে একটা বিষধর সর্প যাচ্ছিল। ব্যাতটা দেখেই তো ভয়ে তার শরীর থেকে ঘাম বেরোচ্ছে, এবং পায়ের ঘষায় একটা বেলপাতা, নিচে ছিল একটা শিবলিঙ্গ, একটা শিব মন্দির, সেই শিবলিঙ্গের উপরে একটা বেলপাতা পড়েছে, আর শরীরের ঘাম সেই শিবলিঙ্গের উপরে টপ টপ করে পড়েছে। এতে মহাদেব ধরে নিয়েছে এই শিবরাত্রিতে বেদ আমার পুজো করেছে, তাই সেই বেদকে মহাদেব কৃপা করেছে, এজন্য মহাদেবকে আশুতোষ বলা হয়। যদিও আমরা মহাদেবকে সংহার কর্তা রূপে জানি, তিনি প্রলয় নৃত্য শুরু করলে পৃথিবী প্রলয় হয়ে যায়, ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যায়, যে জন্য মহাদেবকে সংহার কর্তা বলা হয়।
যে সেই মহাদেব যদি তিনি প্রসন্ন হন জীবনে, তবে এটি চরম সৌভাগ্যের বিষয়। অজান্তে বেদ এই শিব চতুর্দশী ব্রত পালন করায় তাকে এতটা কৃপা করেছিল সেই মহাদেব। পাশাপাশি হচ্ছে এই ফাল্গুন মাস আরো কেন গুরুত্বপূর্ণ, কেন দ্বাদশ মাসের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাস বলা হয়েছে এই ফাল্গুন মাসকে, কেননা এই মাসেই স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আবির্ভূত হয়েছিল। অনেকে আমরা তো মহাদেবের উপাসনা করি, কিন্তু মহাদেব কার পুজো করে? শাস্ত্রে বলা আছে মহাদেব কিন্তু স্বয়ং ভগবান শ্রী রামের পুজো করে, পঞ্চমুখে রাম নাম জপ করে। আর জগতে মহাদেব নিজে মা পার্বতীকে বলেছেন, দেবী জগতে যত উপাসনা দেখো না কেন, সর্বশ্রেষ্ঠ উপাসনা হচ্ছে ভগবানের ভক্তদের পুজো করা, ভগবানের পুজো করা। আরাধনানাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম পরাম, সমস্ত আরাধনার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভগবানের উপাসনা করা। আর সেই ভগবানের উপাসনা করা, তার ভক্তদের পুজো করা, এটি সর্বমঙ্গলময়। তো ভগবান শ্রীরাম যিনি এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন, আমরা তো যাকে তাকে ভগবান বলে চালিয়ে দিচ্ছি। বর্তমান এই কলিযুগে কত ভগবান দেখা যাচ্ছে, আমার গুরু ভগবান, ওর গুরু ভগবান, তোমরা সবাই আসো এই ভগবানের পুজো করো, এতেই সব হবে। কত বড় অপরাধ! আরে ভগবানের সমকক্ষ কেউ নয়। হ্যাঁ, শিষ্যের কাছে গুরুদেব ভগবানের মতো সম্মানীয়, কিন্তু তার মানে এই নয় শিষ্য ঢাক ডাঙ্কা বাজিয়ে বলে বেড়াবে আমার গুরুদেব ভগবান। মনে রাখবে ভগবান কৃষ্ণ একজনই, গুরুদেব হচ্ছে ভগবানের প্রতিনিধি, নট ভগবান। শিষ্যের কাছে তিনি ভগবানের মতো সম্মানীয়, কিন্তু তিনি কখনো ভগবান নন। ভগবান একজন, এক অহম দ্বিতীয় নাস্তি। ভগবানের অবতারের কখনো চুল দাড়ি পাকে না, কখনো তিনি বৃদ্ধ হয় না, কখনো তার রোগ হয় না। আর এখানে সর্ব ঐশ্বর্যপূর্ণ ভগবান, আর আমরা যাকে তাকে ভগবান বলে চালিয়ে দিচ্ছি, এটা কত বড় অপরাধের চিন্তা করুন। সেজন্য সেই মহাদেব, সেই রামচন্দ্র ভগবান বা বিষ্ণু যিনি কলিযুগে চৈতন্য মহাপ্রভু হয়ে এসেছেন, আরে ভগবান কৃষ্ণ কতটা করুণাময়, তার থেকে বেশি করুণাময় হচ্ছে এই চৈতন্য মহাপ্রভু। তিনি এই কলিযুগের প্রথম সন্ধ্যায়, কলৌ প্রথম সন্ধ্যায়াম গৌরাঙ্গ অহম মহিতলে, কলিযুগের প্রথম সন্ধিক্ষণে সেই গৌরাঙ্গ মহাপ্রভু পৃথিবীতে আবির্ভূত হয়ে জগৎকে কৃষ্ণ নামের এই সুন্দর বাণী দিয়ে জগৎকে উদ্ধার করবে, তাও শাস্ত্রে বর্ণনা করা আছে। এবং কলিযুগের শেষে আরেকজন অবতার আসবে। অবতার কার সন্তান হয়ে আসবে বিষ্ণু যশা গ্রামে, কার পিতাকে হবে, কি কাজ করবে, সবকিছু শাস্ত্রে লেখা আছে। যাকে তাকে ভগবান বলা উচিত নয়। 52টা শাস্ত্রে প্রমাণ আছে চৈতন্য মহাপ্রভু যে ভগবান। আর সেই চৈতন্য মহাপ্রভু তৎকালীন সময়ে ব্রাহ্মণ্যবাদে সমাজ ছেয়ে গিয়েছিল, সনাতন ধর্মের ক্ষণভঙ্গুর অবস্থা ছিল, মানুষ বেশি করে ধর্মান্তরিত হচ্ছিল। কেন? কেউ যদি বিধর্মীদের বাড়িতে যায় তাহলে সে আমাদের সমাজে আসতে পারতো না, এতটা সামাজিক প্রথা ছিল, কুসংস্কার, সতীদাহ প্রথা ছিল। চিন্তা করেন, স্বামী মারা যেত, স্ত্রীকে জোরপূর্বক সেই চিতায় দাহ করা হতো, কতটা পাপের একটা বিষয়। হ্যাঁ, সতীদাহ প্রথা যদি কেউ ইচ্ছা করে স্বামীর সাথে সহমৃতা হতে চায় সেটা ভিন্ন বিষয়, যেমন মাদ্রি হয়েছিল কুন্তী দেবীর, মানে এই সেই নকুল সহদেবের মা। তো এরকম ইচ্ছাকৃত ভাবে যদি কেউ হতে চায় সহমৃতা, সে হতে পারে, কিন্তু জোরপূর্বক, এটা কত বড় একটা অপরাধের চিন্তা করুন। তো এই সতীদাহ প্রথা ছিল, গৌরীদান প্রথা ছিল, আবার ছিল ব্রাহ্মণ্যবাদ। কোন শূদ্র যদি বেদ স্পর্শ করতো তার কানে সীসা গুলিয়ে দেওয়া হতো। আবার শূদ্রদেরকে একেবারে দাস বানিয়ে রেখেছিল। যদি কোনো ব্রাহ্মণের আমার এই ভিডিওটা দেখে থাকেন তবে কষ্ট নেবেন না, কিন্তু প্রকৃত ইতিহাসে পাওয়া যায় এমনটাই হয়েছিল। সেই সময়ে চৈতন্য মহাপ্রভু এসে তিনি জগৎকে প্রেমের বন্যায় ভাসিয়েছিল, কৃষ্ণ নামের বন্যায়। তাই আজকে আমরা ইসকনকে নিন্দা করি, কিন্তু ইসকনের নিন্দা করা উচিত নয়। মনে রাখবি, ইসকন দেখেন সেই চৈতন্য মহাপ্রভুর শক্তিকে সারা বিশ্বে প্রচার করছেন, একটুকু হলেও ভগবানের কৃপা তার উপরে রয়েছে, কিন্তু তাদের উপরে কখনো কারো নিন্দা করা উচিত নয়। তাই সেই চৈতন্য মহাপ্রভু সেই সময় এসেছেন। অনেক সময় বিধর্মীরাও বলে যে চৈতন্য এমন একজন মানে মহামানব, তারা তো ভগবান বলে মানে না। তো বলে, অনেক সময় বলতে শোনা যায় যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে, তারা জানে ভালো করে, এই চৈতন্যের মধ্যে কোনো হিংসা ছিল না, না ছিল কোনো দেশ। তিনি সবাইকে, কি ব্রাহ্মণ, কি সন্ন্যাসী, কি বানপ্রস্থ, কি গৃহস্থ, কি শূদ্র, সবাইকে নিয়ে সেই ভগবানের পূজা করেছিল। এক আসনে বসে সবাইকে নিয়ে কৃষ্ণ নাম করেছিল।
কৃষ্ণ ভজন করেছিল। এটা হচ্ছে সংকীর্তন আন্দোলন, এটা হচ্ছে বৈষ্ণব জাতি। বৈষ্ণবের জগতে আসলে কি রাজা কি প্রজা সবাই এক হয়ে যায়। তাই সেই মহাপ্রভু যিনি অল্প বছর বয়সে, মাত্র 16 বছর বয়সে সেই পাণ্ডিত্যের সারা পৃথিবীর 1 নম্বর শ্রেষ্ঠ পণ্ডিত হয়েছিল। বর্তমানে যেরকম রোনালদো, মেসি এই সমস্ত ভালো ভালো খেলোয়াড়দের বা তারকাদের সম্মান করা হয়, কিন্তু বৈদিক যুগে জ্ঞানীদেরকে বেশি সম্মান করা হতো। তো তৎকালীন সময়ে কাশ্মীরি থেকে পাণ্ডিত্য অর্জন করেছিল কেশব কাশ্মীর। পাণ্ডিত্যের একটা অহংকার, ভালো জ্ঞানী হলে তার একটা অহংকার, সুন্দর রূপ থাকলে তার একটা অহংকার, কতই না অহংকার জগতে রয়েছে। তো সেই কেশব কাশ্মীর তিনি কাশ্মীরি থেকে পাণ্ডিত্য অর্জন করেছিল ন্যায়, দর্শন, সংস্কৃত, ব্যাকরণ, বিভিন্ন শাস্ত্রে। তাই তার উপাধি হলো কেশব কাশ্মীর। তার ইচ্ছা কি? তার ইচ্ছা হলো সারা পৃথিবী থেকে আমি 1 নাম্বার দিগ্বিজয়ী পণ্ডিত হব, শ্রেষ্ঠ পণ্ডিত হব, এই উপাধি নেব। আর একটা বর ছিল মা সরস্বতীর সেই কেশব কাশ্মীরের উপরে, যে তোমার জিহ্বাগ্রে স্বয়ং সরস্বতী বাস করবে, আমি বাস করব। তাই কেশব কাশ্মীরের কথা কখনো ভুল হতো না। এই কেশব কাশ্মীর সারা পৃথিবী থেকে দিগ্বিজয়ী পণ্ডিত জয়পত্র নিয়ে, শুধুমাত্র বাকি ছিল এই বঙ্গদেশ। তৎকালীন সময়ে ভারত বাংলা এক ছিল, শুধুমাত্র বাকি ছিল এই বঙ্গদেশ। কেশব কাশ্মীর বঙ্গদেশে এসেছেন। এসেই তো যখনই নবদ্বীপের পণ্ডিতেরা শুনেছে কেশব কাশ্মীর আসবে, যত বড় বড় পণ্ডিত ছিল সবাই যে যার আত্মীয় স্বজনের বাড়ি পালাতে লাগলো। তখন সবাই মিলে একটা পরামর্শ করলো, একটা বৈঠকে বসলো, কি যে কেশব কাশ্মীরের সাথে তো তর্কযুদ্ধ করতে হবে, কিন্তু কে তর্ক করবে? জয়পত্র তো লিখে দিতে হবে, কে জয়পত্র লিখে দিবে? তখন সবাই মিলে বলল যে দেখুন নিমাই পণ্ডিত আছে, ও তো ভালো জ্ঞানী, তার উপরে আবার অল্প বয়সী, যদি হেরেও যায় তাহলে বলতে পারবো নিমাই পণ্ডিত অল্প বয়সী, ও হেরে গিয়েছে, ও তো বাচ্চা ছেলে, ও কি বুঝে, তাহলে একটা কথা বলার জায়গা থাকবে। ঠিক আছে, তাহলে এই পরামর্শ করে তখন সবাই মিলে যুক্তি করে যে যার আত্মীয় স্বজনের বাড়ি চলে গেল, রইল কেবল সেই নিমাই পণ্ডিত। কেশব কাশ্মীর তো নবদ্বীপে এসেছে, এসেই সবাইকে বলতে লাগলো তোমাদের এখানে শ্রেষ্ঠ পণ্ডিত কে, আমি তার সাথে তর্ক করতে চাই। সবাই বলল যে বড় বড় পণ্ডিত তারা তো বেড়াতে গিয়েছে, তাদেরকে আপনি পাবেন না, তাহলে কার সাথে তর্ক করতে পারি, তর্ক যুদ্ধ করতে পারি? তখন সবাই বলে দিল যে আপনি নিমাই রয়েছে, তিনিও ভালো জ্ঞানী, তার সাথে আপনি তর্ক করতে পারেন, তার কাছ থেকে আপনি তর্ক যুদ্ধ করতে পারেন। তাকে দেখতে কিরকম, কিভাবে চিনবো কোথায় রয়েছে তিনি? সবাই মিলে বলতে লাগলো সেই নিমাই দেখতে অপরূপ দর্শনধারী ভগবানের অবতার, এত সুন্দর দেখতে ছিল নিমাই, আপনার দেখলেই ভক্তি চলে আসবে। এই নিমাই পণ্ডিত এমন এত সুন্দর দেখতে, পাশাপাশি তাকে কোথায় পাবেন? তিনি হচ্ছে গঙ্গার তীরে কিছু ছাত্রদেরকে পড়াচ্ছেন, এই পথ ধরে গেলে সামনে গঙ্গার তীরে পাবেন। ঠিক আছে, কেশব কাশ্মীর অহংকারের বশে, জ্ঞানের অহংকার, ওরে বাবা, অহংকারের বশে তিনি সেই নদী তীরে গেল। দূর থেকে দর্শন করেছে নিমাই পণ্ডিতকে, দেখেই মনে ভক্তি চলে আসলো। কেন? এত সুন্দর নিমাই পণ্ডিত, তাই দূর থেকে দেখেই কেশব কাশ্মীর বুঝতে পেরেছে এই বালক সাধারণ কোনো বালক নয়। মনে মনে একটা প্রণাম করলো কেশব কাশ্মীর সেই নিমাই পণ্ডিতকে। সেই নিমাই পণ্ডিত তখন গঙ্গার তীরে বসে ছাত্রদেরকে জ্ঞান শাস্ত্র শিখাচ্ছিল। গিয়ে বলল তুমি কি নিমাই? হা প্রভু আমি নিমাই, আপনি কে? আমি হচ্ছি কেশব কাশ্মীর, আমার সাথে তুমি তর্ক যুদ্ধ করো। তখন বলল নিমাই যে প্রভু বিদ্যা দদাতি বিনয়ম, বিদ্যা মানুষকে বিনয়ী করে, বিদ্যা মানুষকে কখনো অহংকারী করে না, বিনয়ী করে। তাই আমি আপনার সাথে তর্ক করতে পারবো না। কেন? জ্ঞান তর্ক করার জন্য নয়। কেশব কাশ্মীর বলল না, তোমাকে তর্ক করতে হবে, আমি তর্ক না করে জয়পত্র নিতে চাই না। তখন নিমাই পণ্ডিত দেখলো না, এই কেশব কাশ্মীর তর্ক করবেই। সেজন্য নিমাই পণ্ডিত বলল প্রভু আমার তর্ক করার ইচ্ছা নেই, কিন্তু যেহেতু আপনি তর্ক করতে চান তাই বলেন, এই যে সুরধনী গঙ্গা প্রবাহিত, আপনি এই সুরধনী গঙ্গার আপনি শ্লোকের গানের সাথে সাথে, সুরের সাথে সাথে সংস্কৃত ভাষায় আপনি মহিমা কীর্তন করেন। তখন কেশব কাশ্মীর 100 শ্লোক কোথাও থেকে মুখস্থ করা নয়, চিন্তা করেন। আমরা একটা কবিতা লিখতে গেলে বাংলা ভাষায় কত চিন্তা করতে হয়, কত কিছু ভেবে তারপরে কবিতা লিখতে হয়, অনেক সময় লাগে। কিন্তু যদি বলা হয় সংস্কৃত ভাষায় সেই কবিতাটা লিখতে হবে, সব থেকে কঠিন ভাষা, তাহলে সেটা কত না কঠিন। আবার যদি বলা হয় যে সেটি থামলে হবে না, এক সাথে সাথে বানিয়ে বানিয়ে, যেন গানের ছন্দ ভঙ্গ না হয়, লয় ভঙ্গ না হয়,
এভাবে করে সুরের সাথে সাথে বলতে হবে, আবার বানিয়ে বানিয়ে, তাও আবার গঙ্গা দেবীর মহিমা। চিন্তা করেন কত কঠিন। কিন্তু কেশব কাশ্মীরের তো বর ছিল যার জিহ্বাগ্রে মা সরস্বতী বাস করে। তাই সেই সরস্বতী মায়ের আশীর্বাদে কেশব কাশ্মীর 100 শ্লোক ঝড়ের বেগে বলতে শুরু করলো। ওরে বাবা, কোথা থেকে মুখস্থ করে নেয়, ঝড়ের বেগে 100 শ্লোক বলল। সমস্ত ব্যক্তি সেখানে উপস্থিত নবদ্বীপের সবাই তো কেশব কাশ্মীরের এই 100 শ্লোক শোনার পরে সবাই মিলে হাতে তালি দিল, জয়ধ্বনি করতে লাগলো কেশব কাশ্মীরের। মহাপ্রভুকে বলল, নিমাইকে বলল, নিমাই আমি তো এই 100 শ্লোক বললাম, বলো এর মধ্যে কি গুণ রয়েছে, কি কি ভালো ভালো গুণ আমি ব্যবহার করেছি বলো এই শ্লোকে। নিমাই পণ্ডিত বলল, প্রভু আপনি শ্লোকগুলো খুবই ভালো বলেছেন, কিন্তু এই শ্লোকের 51 নাম্বার শ্লোকে আপনার একটু ভুল রয়েছে। আমার শ্লোকে ভুল? কেশব কাশ্মীর চমকে গেল, কেন আজ পর্যন্ত কেউ আমার শ্লোকে ভুল ধরতে পারলো না, আজকে নিমাই পণ্ডিত আমার শ্লোকে ভুল ধরলো? ও না হয় আরো বড় পণ্ডিত। কেন? কেননা 51 নাম্বার শ্লোকে ভুল রয়েছে তা ধরে ফেললো। আজকে যার সাথে তর্ক যুদ্ধ করেছি এ কোনো সাধারণ ব্যক্তি নয়। নিমাই পণ্ডিত বলল, আপনি 51 নাম্বার শ্লোকে সুন্দর একটা অলংকার ব্যবহার করেছেন। সেই অলংকারটা হচ্ছে যে আপনি বলেছেন পদ্মফুল থেকে গঙ্গার জন্ম। সাধারণত আমরা জানি যে নদী থেকে বা পুকুর থেকে পদ্মফুলের জন্ম হয়, পদ্মফুল গাছের। কিন্তু যদি বলা হয় সেই পদ্মফুল থেকে নদীর জন্ম, কথাটা ভুল নয়? কিন্তু না, এটা হচ্ছে অলংকার কথার। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা ভুল, কিন্তু এর মধ্যে একটা গুরু তাৎপর্য নিহিত রয়েছে। আপনি বলেছেন পদ্মফুল থেকে গঙ্গার জন্ম। এই পদ্মফুল সাধারণ কোনো পদ্মফুল নয়, এটি ভগবানের চরণরূপী পদ্মফুল থেকে এই গঙ্গা দেবীর জন্ম হয়েছে। এত সুন্দর একটা অলংকার আপনি ব্যবহার করলেন। শুনেই তো সবাই কেশব কাশ্মীরের আরো জয়ধ্বনি করতে লাগলো। কেন? কেশব কাশ্মীর এত সুন্দর একটা অলংকার ব্যবহার করেছে। কিন্তু নিমাই পণ্ডিত বললে, এবারে দোষের দিকটায় আসি। আপনি এই শ্লোকে বলেছেন ভবানী ভর্তুজা। ভব মানে শিব, ভবানী মানে শিবের পত্নী, আবার ভবানী মানে ভর্তুজা মানে আবার শিবের পত্নী। দুইবার বলার উচিত ছিল না, একবার বললেই হতো শিবের পত্নী। দুইবার শিবের পত্নী শিবের পত্নী, এটা ভুল ছিল। আরো অনেক ভুল দেখিয়েছিল। কেশব কাশ্মীর তো তখন মাথা নিচু করে, যে দিগ্বিজয়ী পণ্ডিত মাত্র 16 বছর একটা বয়সী যুবকের কাছে হেরে গিয়ে তাকে জয়পত্র লিখে দিয়ে রাত্রিকালে গিয়ে মা সরস্বতীর ধ্যান করছে যে মা কোনোদিন আমার ভুল হলো না, আজকে কি করে আমার ভুল হলো। সরস্বতী দেবী এসেই তিনি কেশব কাশ্মীরকে বলতে লাগলো, মূর্খ, তুমি অহংকারের গর্বে এতটা গর্বিত যে তুমি জ্ঞান হারিয়ে ফেলেছো। আজকে স্বয়ং আমার প্রভু ভগবান বিষ্ণুর সাথে তর্ক করতে গিয়েছো। আরে মূর্খ, যদি ভালো চাও আগামীকালকে গিয়েই এই নিমাইয়ের শরণ নাও, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। সেই কেশব কাশ্মীর পরের দিনে নিমাইয়ের শরণ গ্রহণ করেছিল। তাই সেই নিমাই পণ্ডিত বলার উদ্দেশ্য হচ্ছে, কলিযুগের যুগ অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি আবির্ভূত হয়েছিলেন যে দিনটিতে, সেই দিনটি ছিল এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি গৌর পূর্ণিমা তথা দোল পূর্ণিমার দিনে। প্রত্যেকেরই এই দিনটি বিশেষ করে পালন করা উচিত, কেননা এটি অত্যন্ত শুভ এবং মহিমাপূর্ণ দিন। সকলেই এই দিনটি বিশেষভাবে পালন করবেন। তাই প্রত্যেকের কাছে এটি বিশেষভাবে অনুরোধ। ভগবানের অবতার, চৈতন্যের কৃপা বিনে ভগবানের কৃপা পর্যন্ত লাভ হয় না। তাই সেই চৈতন্য মহাপ্রভুর কৃপা সবাই লাভ করবেন। এবং বলা হয়েছে যেহেতু আজকে সোমবার, তাই আজকের এই শুভ দিনে অকাল মৃত্যু পর্যন্ত দূর হবে যদি উপবাস করে শিবের পুজো করা যায়। মনে রাখবে মার্কণ্ডেয় ঋষি পর্যন্ত কিভাবে ত্রিভুবনে বিখ্যাত হয়েছিল। আরে যে ব্যক্তির বাবা মায়ের কোনো সন্তান ছিল না, মার্কণ্ডেয়ের বাবা মা ছিল নিঃসন্তান, প্রতি সোমবারে তারা কি করত? শিবের পুজো করত এবং ব্রত করত, মহাদেবের কাছে প্রার্থনা করত যে প্রভু তোমার কৃপায় যেন আমার একটা ভালো সন্তান হয় আমাদের। তো এভাবে করে অনেকদিন করার পরে মহাদেব একদিন স্বপ্নে দেখালো ব্রাহ্মণকে যে দেখো তোমাদের একটা ভালো সুসন্তান লাভ করবে তোমরা, কিন্তু সেই সন্তান 16 বছর বয়সে সে অকাল মৃত্যু বরণ করবে। এটা দেখে ব্রাহ্মণ তিনি খুশি, কেন? যে আমার একটা পুত্র হবে। পাশাপাশি তিনি দুঃখিত এজন্য যে সেই পুত্রটা 16 বছর বয়সে মৃত্যুবরণ করবে। তো তখন ঠিকভাবে যথাসময়ে সন্তান হলো, নাম রাখা হলো মার্কণ্ডেয়। মার্কণ্ডেয়কে বাবা তো মহাজ্ঞানী, এই শিবের মৃত্যুঞ্জয় মন্ত্র শিখিয়েছিল। সেই বিশেষ মন্ত্রটি মনে রাখবে, শিবের একটা মৃত্যুঞ্জয় মন্ত্র রয়েছে। শিবকে মৃত্যুঞ্জয় বলা হয় কেন? তিনি অমর বিদ্যা জানতো।
একবার মা পার্বতী প্রভু শিবকে বলল, প্রভু তোমার গলায় একটা মালা, এটি কিসের মালা? প্রভু শিব বলল যে তুমি এতদিন আমার কাছে রয়েছো, এই বিষয়টা জানো না দেবী? তা হচ্ছে যে তোমার প্রতি কল্পে কল্পে মৃত্যু হয়, আর ভালোবাসার প্রতীক স্বরূপ তোমার সেই শরীর থেকে একটা হার নিয়ে পুঁথি করে মালা করে আমার এই শরীরের গলায় ধারণ করি, তাই তোমারও মৃত্যু হয় কিন্তু আমার কখনো মৃত্যু হয় না। আচ্ছা প্রভু, আমার যে মৃত্যু হয় তোমার কেন মৃত্যু হয় না? কেননা আমার মৃত্যু হয় না, আমি অমর বিদ্যা জানি, এজন্য আমার নাম মৃত্যুঞ্জয়। তো কি সেই অমর বিদ্যা আমাকে শিখাতে হবে? মহাদেবকে ধরেছিল তখন সেই অমর বিদ্যা শিখানোর জন্য। তো যাই হোক, এই মহাদেবকে এজন্য মৃত্যুঞ্জয় বলা হয়। আর সেই মৃত্যুঞ্জয় মন্ত্র যদি কোনো ব্যক্তি জপ করে, তিনি অকাল মৃত্যু পর্যন্ত দূরীভূত হয়, সৌভাগ্য লাভ করেন। এমনকি এই মন্ত্রটির সাধনা করলে, জপ করলে তিনি মুক্তি পর্যন্ত লাভ করতে পারে। সেই বিশেষ মন্ত্র বাবা শিখিয়ে দিয়েছিল মার্কণ্ডেয়কে, যে মার্কণ্ডেয় তুমি এই মন্ত্রটি প্রতিদিন ভক্তি ভরে জপ করবে এবং মহাদেবের উপাসনা করবে। মার্কণ্ডেয় ঋষি বাবাকে গুরু জ্ঞানে শ্রদ্ধা করে প্রতিদিন সেই মন্ত্রটি জপ করত 108 বার। এই মন্ত্রটি আপনারা সকলে জপ করবেন, সেটি হচ্ছে ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। মার্কণ্ডেয় ঋষি প্রতিদিন ভক্তি শ্রদ্ধার সহিত এই মন্ত্রটি জপ করত এবং প্রভু শিবের কাছে প্রার্থনা করত। এভাবে করে যেদিন তার মৃত্যুর সময় উপস্থিত, সেদিনে যমরাজ তাকে নিতে আসলো, কিন্তু ওই যে মহাদেবের সাধনা করতেছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যাকে বলা হয় মৃত্যুঞ্জয়, মৃত্যু থেকেও উদ্ধার করতে পারে, তাই যমরাজ পর্যন্ত তাকে নিতে পারেনি। যে ব্যক্তির মাত্র 16 বছর বয়সে মৃত্যু হবার কথা ছিল, সেই ব্যক্তিটি জগতে এত প্রসিদ্ধ হয়েছিল, 7 কল্পকাল জীবিত হয়েছিল। এত দীর্ঘায়ু কেউ লাভ করতে পারেনি, 7 কল্পকাল ইতিহাসে পাওয়া যায়। 7 বার পৃথিবী প্রলয় হয়েছে, তথাপিও এই মার্কণ্ডেয় ঋষির কখনো মৃত্যু হয়নি। এতটা এতটা অদ্ভুত সেই মার্কণ্ডেয় ঋষির জীবনী ছিল। তাই মহাদেবের পুজো করার ফলে জীবনের অকাল মৃত্যু পর্যন্ত দূরীভূত হয়। যাদের জীবনে বেশি বেশি বিপদ রয়েছে, তারা আপনারা এই মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। গুগলে সার্চ করলে পাওয়া যায় মৃত্যুঞ্জয় মন্ত্র, বা ত্রয়ম্বক মন্ত্র লিখেও সার্চ করতে পারেন, তাহলে পেয়ে যাবেন। ভালো করে উচ্চারণ দেখে, বানান দেখে তারপরে আপনারা মুখস্থ করে প্রতিদিন সকালবেলা অন্তত পক্ষে সোমবারে, সকলকে বলবো না, তবে যাদের প্রভু শিবের প্রতি ভক্তি রয়েছে তারা আপনারা জপ করতে পারেন। প্রতি সোমবার ভক্তি ভরে এই মন্ত্রটি আপনারা 108 বার মহাদেবের কাছে প্রার্থনা করে তারপরে সকলে জপ করবেন। এটি খুবই মঙ্গলময়। পাশাপাশি হচ্ছে এই সোমবার আজকে, তাই আজকে অনেকেই ভক্তি শ্রদ্ধার সহিত ব্রত করবে এবং প্রভু শিবের পুজো করবে, যার পুজো করার মাধ্যমে জীবনের সকল বিপদ কেটে যায়। কিন্তু ভগবানের পুজো তুলসী পত্র ছাড়া সম্পূর্ণ হয় না। সেই তুলসী পত্র কিন্তু মহাদেবের পুজোয় ভুলক্রমেও কখনো ব্যবহার করবে না। কেন? মহাদেবকে তুলসী পত্র নিবেদন করলে এতে মহাদেব ভীষণভাবে রুষ্ট হয়। এরও একটা কাহিনী রয়েছে। স্বর্গের দেবতারা শঙ্খচূড় অসুরের সাথে তুমুল যুদ্ধ শুরু করেছিল, এবং শঙ্খচূড় দৈত্যের একটা বর ছিল কি, যে যতদিন পর্যন্ত তোমার স্ত্রীর সতীত্ব থাকবে ততদিন পর্যন্ত তোমাকে কেউ বধ করতে পারবে না। তো সেই বর অনুসারে দেবতারা শঙ্খচূড়ের সাথে যুদ্ধে না পেরে স্বর্গ থেকে চ্যুত হলো। তারা দেবাদিদেব মহাদেবের কাছে গেল, প্রভু আমাদের রক্ষা করো, কেন কি হয়েছে, যে এই শঙ্খচূড় দৈত্যের সাথে আমরা পারি না, তুমি কৃপা করো। তখন মহাদেব বলল, ঠিক আছে, তাহলে আমি তোমাদের হয়ে যুদ্ধ করতে যাব শঙ্খচূড় দৈত্যের সাথে। এরপরে মহাদেব যুদ্ধ করতে এসেছে। মহাদেব সেই শঙ্খচূড়ের সাথে তুমুল যুদ্ধ শুরু করলো। অনেক কাল মহাদেব যুদ্ধ করেছে, কিন্তু মহাদেবও যুদ্ধে পারেনি। এদিকে সেই শঙ্খচূড় দৈত্যের স্ত্রী ছিল তুলসী দেবী। তো সেই তুলসী দেবী ছিল মহাসতী, সবসময় তার স্বামীকে ভিন্ন অন্য কাউকে মনে চিন্তাও করতো না। তখন মহাদেবও না পেরে তিনি ভগবান বিষ্ণুর কাছে উপস্থিত, প্রভু এই যুদ্ধে তো আমি পারতেছি না। তখন ভগবান বিষ্ণু বলেছিল, দেখো ও মরবে না, কেন? ওর একটা বর রয়েছে, যতদিন পর্যন্ত ওর স্ত্রীর সতীত্ব থাকবে ততদিন পর্যন্ত ওকে কেউ বধ করতে পারবে না। তো সেজন্য ওকে কেউ বধ করতে পারবে না, তবে তুমি যুদ্ধ করবে, আমি এই সময়ে ওর স্ত্রীর সতীত্ব নষ্ট করব। ঠিক আছে, ভগবান বিষ্ণু তাই করলো। ছদ্মবেশ ধরে শঙ্খচূড়ের সাথে শঙ্খচূড়ের মতো রূপ ধারণ করে তুলসী দেবীর সাথে মিলিত হয়েছিল, এবং এরপরে
সেই মহাদেব শঙ্খচূড়ের মস্তক ছেদন করতে সক্ষম হয়েছিল, বধ করলো তাকে। যখনই তুলসী দেবী শুনতে পেরেছে তার স্বামীর মৃত্যু হয়েছে, তখনই তুলসী দেবী ভীষণভাবে রেগে গেল এবং তিনি ভগবানকে পর্যন্ত অভিশাপ দিল, প্রভু তুমি পাষাণের মতো কাজ করলে, আমি অভিশাপ দিলাম তুমি পাষাণ হও, পাথর হয়ে যাও। তাই সেই ভগবান সেই অভিশাপে শালগ্রাম শিলা হয়েছেন এবং তুলসী দেবী নিজের দেহ অগ্নির মধ্যে বিসর্জন দিল। সেই তুলসী দেবীর চুল থেকে তৈরি হয়েছিল তুলসী বৃক্ষ। ভগবান তাকে আশীর্বাদ করেছিল যে দেবী তোমার এই শরীর থেকে তুলসী বৃক্ষ হবে এবং ভগবানের পুজো, শালগ্রাম পুজো তুলসী পত্র ছাড়া সম্পূর্ণ হবে না। তাই শালগ্রাম পুজো করতে গেলে, ভগবানের পুজো করতে গেলে তুলসী পত্র লাগে। কিন্তু মহাদেব যেহেতু শঙ্খচূড়ের সাথে যুদ্ধ করেছিল, তাই সেই তুলসী পত্র শিব পুজোয় দেওয়া এটি চরম অপরাধের, মনে রাখবে। পাশাপাশি হচ্ছে সেই শঙ্খচূড়ের শরীর তখন সমুদ্রের মধ্যে পড়েছিল এবং সেই শরীর থেকে তৈরি হয়েছিল শঙ্খের। তাই এই সোমবারে কিন্তু শিবের পুজো করতে গেলে বা শিবের যে কোনো পুজোর সময়ে শঙ্খ ব্যবহার করা উচিত নয়। শঙ্খধ্বনি এটি পরম পবিত্র। বলা আছে যতদূর পর্যন্ত শঙ্খধ্বনি পৌঁছায় তার ভিতরে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না, কিন্তু সেটি মহাদেবের পুজোয় নিষেধ করা হয়েছে। এবং সোমবারে অনেকে আছে এই সোমবারে শিবের পুজো করবে, বেলপত্র সোমবারে চয়ন করে, কেননা বিল্লপত্র ছাড়া শিবের পুজো সম্পূর্ণ হয় না। কিন্তু মনে রাখবে সোমবারে বেলপাতা চয়ন করাকে নিষিদ্ধ বলা হয়েছে, এটি অপরাধের। পূর্ণিমা, অমাবস্যা, সোমবার এই সমস্ত দিনে বেলপত্র চয়ন করতে নেই। আপনারা বেলপত্র কখনো বাসি হয় না, আপনারা আগের দিনে বেলপত্র চয়ন করে রাখতে পারেন এবং এরপরে সেই সোমবার দিনে আপনারা মহাদেবের পুজো করতে পারেন, কিন্তু সোমবারে বেলপত্র চয়ন করতে নেই। পাশাপাশি হচ্ছে এই দিনে সকলের উচিত ব্রত করা, কিন্তু যদি ব্রত করতে নাও পারেন সেক্ষেত্রেও মনে রাখবে ভুলেও কখনো উচিত নয় এই দিনে আমিষ ভক্ষণ করা। মনে রাখবে আমিষ খাবারে গুরুত্ব দেওয়া উচিত। যারা আমিষ খান অন্ততপক্ষে কিছু শুভ দিনে এটি মেনে চলা প্রয়োজন একান্তই। আমিষ ভক্ষণ করা, ব্রত করতে পারলে এই সোমবার এটি সর্বোত্তম, কিন্তু ব্রত না করতে পারলেও আপনারা ফলমূলাদি গ্রহণ করে তারপরে মহাদেবের পুজো করতে পারেন, কিন্তু কদাপি আমিষ ভক্ষণ করা উচিত নয়। তা না হলে আপনারা ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারেন। শাস্ত্রে বলা আছে প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য প্রজায়তে, প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয় এবং সৌভাগ্যের উদয় হয়। সেই প্রসাদ আপনারা সোমবার দিনে গ্রহণ করতে পারেন, কিন্তু আমিষ ভক্ষণ করাকে একান্তই নিষিদ্ধ বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে এই সোমবারে আর একটা বিষয় বলা হয়েছে যে আপনারা যদি সোমবারে সৌভাগ্য লাভ করতে চান তবে 21টি বেলপাতা আপনারা নিবেদন করবেন। তো এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই দিনে সেই একটি ফুল দিয়ে সামান্য যে কার্যটি করবেন এতে জীবনে সৌভাগ্য আসে, মহাদেবের কৃপায় দুর্ভাগ্য দূরীভূত হয়। তবে শাস্ত্রে এই সোমবারের বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে। আজকের দিনে অনেকেই ব্রত করে মহাদেবের পুজো করবে। তো যারা ব্রত করে সোমবারে মহাদেবের পুজো করবে তারা কি ফল লাভ করতে পারে, শাস্ত্রে সুন্দর ব্রত কথা বর্ণনা করা হয়েছে। আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে এই ব্রত কথা শ্রবণ করি, এতে অনেকাংশেই এই সোমবারের ব্রতের ফল লাভ করা যায়। যারা আজকের এই শুভ দিনে ব্রত করবেন কিংবা না করবেন সকলেরই উচিত ভক্তি ভরে এই ব্রত কথা শ্রবণ করা। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় এই প্রসঙ্গে জেনে নিচ্ছি, তারপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিব। একদা আর্যাবর্তে চিত্রবর্মা নামে এক রাজা বাস করতেন। তিনি ধার্মিক ও পুণ্যবান ছিলেন এবং পাপীদের কাছে যমস্বরূপ। একদা তার স্ত্রী এক বরাননা কন্যা সন্তানের জন্ম দেন, নাম দেন সীমন্তিনী। তবে সেই কন্যার জন্মকুণ্ডলিতে মাত্র 14 বছর বয়সেই বৈধব্য লাভের ভবিতব্য করা ছিল। এই কথা দ্বিজ সমূহের থেকে শুনে রাজার মন ভারী হয়ে যায়। কালক্রমে যখন সেই কন্যা বড় হয় তখন সেও তার ভাবি বৈধব্যের কথা শুনে ব্যাকুল হয়ে ওঠেন এবং যাজ্ঞবল্ক্য মুনির স্ত্রী মৈত্রেয়ী দেবীর শরণাপন্ন হন। তিনি কন্যাকে ভবভবানী অর্থাৎ হরগৌরীর পুজো করার পরামর্শ দেন। তিনি রাজকন্যা সীমন্তিনীকে আরো বলেন এই প্রতি সোমবারে উপবাস করে স্নান করে বিরজাস্বরে এবং এক মনে প্রতি সোমবার শিবার আরাধনা করতে। এরপরে সেই কন্যা ঠিক তেমন ভাবেই সবকিছু পালন করা শুরু করলেন। অতঃপর সীমন্তিনীর বিবাহ মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদের সাথে সুসম্পন্ন হয়।
এরপরে একদিন ভবিষ্যৎবাণী অনুযায়ী দৈববশত কালিন্দী নদীতে নৌকাডুবিতে চন্দ্রাঙ্গদ জলে তলিয়ে যায়। সতী সীমন্তিনী এত কিছুর পরেও সোমবার ব্রত পরিত্যাগ করেননি। এভাবে 3 বছর কেটে গেল। অন্যদিকে চন্দ্রাঙ্গদের বৃদ্ধ পিতা ইন্দ্রসেন শত্রুদের আক্রমণের ফলে সিংহাসনচ্যুত হলো এবং কারারুদ্ধ হন। এরপরে শুরু হয় আসল ঘটনা। জলে নিমজ্জিত সেই রাজপুত্রের মৃত্যু হয়নি এবং সে চলে যায় পাতাল দেশের নাগলোকের দিকে। এরপর তাকে নাগকন্যারা নিয়ে যায় নাগরাজ তক্ষকের কাছে। নাগরাজ তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলে সে নিজেকে নিষদ দেশের মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদ নামে পরিচয় দেন এবং সর্বোপরি নিজেকে একজন শিব ভক্ত হিসেবে পরিচয় দিয়ে অতীতের ঘটনা সকল ব্যক্ত করেন। তার মুখ থেকে শিব মাহাত্ম্য এবং শিবতত্ত্ব সহ সকল বিবরণ শুনে নাগরাজ তক্ষক অতীব প্রসন্ন হন এবং চিত্রাঙ্গদের অনুরোধে তাকে যথাসম্ভব উপহার আদি এবং বাহন হিসেবে কামগামী অশ্ব প্রদান করে তাকে ভুলোকের উদ্দেশ্যে প্রেরণ করেন। ভুলোকে এসে চিত্রাঙ্গদ নদীর তটে স্নান করতে আসা শোককাতর মলিন চেহারাদারী তার স্ত্রী সতী সীমন্তিনীকে দেখতে পান, কিন্তু নিজ পত্নীকে এই অবস্থায় দেখে তিনি চিনতে পারেননি এবং তিনি সেই কন্যার পরিচয় জিজ্ঞাসা করেন। প্রত্যুত্তরে রাজকন্যার সখীরা তার পতি বিহবলতার কথা কুমারকে শ্রবণ করানোর পর রাজকুমার নিজেও নিজ প্রেয়সীর এহেন অবস্থার কথা শুনে দুঃখিত হন এবং রাজকন্যাকে বলেন তার প্রতি শীঘ্রই তার নিকট ফিরে আসবে। আবার এই কথা বলে তিনি নিজের রাজ্যে পৌঁছে নিজ পিতামাতা ও মাতৃভূমিকে শত্রুর হাত থেকে মুক্ত করতে অতিসত্বর গমন করেন। তার আগমনের কথা এবং রাজকুমারের সাথে নাগরাজ তক্ষকের সুসম্পর্কের কথা শুনে ভয়ে শত্রুগণ তার পিতামাতা এবং সিংহাসনকে মুক্ত করে দেন। রাজা তার হারানো পুত্রকে ফিরে পেয়ে আপুলুত হয়ে পড়েন এবং তারা সকলে উপলব্ধি করলেন যে এই অলৌকিক ঘটনার আড়ালে রয়েছে একজন সতী নারীর চরম শিবভক্তি। চন্দ্রাঙ্গদের স্ত্রীর সোমবারে নিত্য শিব সেবার আরাধনার জন্যই এমন অলৌকিকতা সম্ভব হয়েছে। শীঘ্রই এ সুখবর রাজা চিত্রবর্মা ও রাজকন্যা সীমন্তিনীর নিকট পৌঁছে গেল। তখন চারিদিকে আনন্দ উৎসবে মুখরিত হয়ে উঠল। এরপর চন্দ্রাঙ্গদ নিজ স্ত্রীকে পুনর্বিবাহ করে নিজ নগরে প্রত্যাবর্তন করেন এবং রাজসিংহাসনে অভিষিক্ত হন। রাজা ইন্দ্রসেনও রাজকার্য নিজের পুত্রের হাতে সঁপে দিয়ে নিত্য শিব সেবার আরাধনায় লীন হন। সেই থেকে সোমবারের ব্রতের ফল তাদের উপর সৌভাগ্যের ন্যায় বর্ষিত হতে লাগলো। এর পর থেকেই সোমবারে নিত্য শিব সেবার ব্রত মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়লো। এ থেকে জানা যায়, স্পষ্টভাবে বোঝা যায় যে ভক্তি সহকারে শিব সেবার আরাধনা করলে এতে ভবিতব্যকেও বদলে দেওয়া সম্ভব। তাই আশা করি বুঝতে পেরেছেন এই সোমবারে ব্রত করে মহাদেবের পুজো করলে আমরা কি ফল লাভ করতে পারি। পাশাপাশি এই সোমবারে সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে পুষ্প দিয়ে কোন কার্যটি করবেন। মহাদেবের প্রিয় ফুল হচ্ছে কিন্তু ধুতরা ফুল, আকন্দ ফুল অথবা নীলকণ্ঠ ফুল রয়েছে। মনে রাখবে, পুষ্প অর্পণবিহীন ঠাকুরের কোনো পুজো সম্পূর্ণ হয় না। তাই ভগবানকে পুষ্প অর্পণ করা এটিও খুবই মঙ্গলময় বলা হয়েছে। যদি আপনি শিবের পুজো করতে নাও পারেন, তবে মহাদেবের সেই মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে একটা আকন্দ ফুল অথবা কিছু নীলকণ্ঠ ফুল অথবা ধুতুরা ফুল থাকলে সেই ফুল আপনার কোনো মনস্কামনা থাকলে তা জানিয়ে মহাদেবের চরণে নিবেদন করবেন। এই কার্যটি করুন, এতে একটুকু হলেও মহাদেবের কৃপা লাভ করা যায়, জীবনের দুর্ভাগ্য দূরীভূত হয়। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় অথবা জয় মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মহাদেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।